আজকে আমরা ট্রায়াঙ্গেলের চ্যাপ্টারটা শুরু করব এবং পরীক্ষাতে 1 থেকে 2 নম্বর স্যাঙ্গুইন অর্থাৎ সিকিউর আজকের এই ক্লাসটা করার পরে এবং সবকটা ম্যাথ মুখে মুখে করতে পারবো। শুধু প্রথমে একটুখানি কনসেপ্ট বুঝে নিতে হবে ব্যাস। এই যে ত্রিভুজ, এটাতে কিচ্ছু নয়, আমরা যে আজকে যে ম্যাথগুলো করব সেখানে যতটুকু জানার প্রয়োজন ততটুকুই জানবো। ত্রিভুজ, এই যে এরকম ধরনের একটা ত্রিভুজ হয়, এই ধরনের একটা ত্রিভুজ হয়, তারপরে এই ধরনের একটা ত্রিভুজ হয়, যেমন তেমন ভাবে একটা ত্রিভুজ আঁকবো এবং এই প্রত্যেকটা ত্রিভুজের একটা করে নাম হয়। ব্যাস, আমাদের জানতে হবে ত্রিভুজ মানে 3টে ভুজ থাকবে বা 3টে বাহু থাকবে, এতটুকু আমরা প্রত্যেকেই জানি। এটা একদম বাচ্চাদের মতো কথা হয়ে গেল, কিন্তু এই সবকটা ত্রিভুজে একটা করে ছোট্টখাটো নাম আছে, সেই নামগুলোকে আমাদের একটু জেনে নিতে হবে এবং এতটুকু জানতে হবে যে ত্রিভুজে সবকটা যে কোণ হবে, এই কোণগুলো সবকটা যোগ করলে 180 ডিগ্রি হয়। এইগুলো তো একদমই বেসিক কনসেপ্ট, একটুখানি বলে দিলাম। এইবার আমি যে আজকে যে কটা ম্যাথ করাবো এই চ্যাপ্টারের এই ত্রিভুজে, সবকটা ম্যাথের জাস্ট একটা রুলস ফলো করবো। প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা রুলস আছে। এই একটা ত্রিভুজের আলাদা রুলস, এই একটা ত্রিভুজের আলাদা রুলস, এই একটা ত্রিভুজের আলাদা রুলস, কিন্তু আমি আজকের এই ভিডিওতে একটা রুলস শেখাবো। একটা রুলস দিয়ে ত্রিভুজের সমস্ত ম্যাথ তোমরা পরীক্ষার সময় করে আসতে পারবে। ওকে, তো যদি কোনো ত্রিভুজের নাম মেনশন করা না থাকে, যেমন এই ত্রিভুজটাকে আমরা দেখে কি বলছি, 3টে বাহু সমান মানে সমবাহু ত্রিভুজ। এইটা কি দুটো বাহু যদি কোনো ত্রিভুজের সমান হয়, একটা যদি ছোট বড় হয়, সেটাকে বলছে সমদ্বিবাহু। আমাদের এত কিছু জানতে হবে না। প্রশ্নে যদি কোনো ত্রিভুজের উল্লেখ না থাকে, যদি বলে একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের কোনো নাম বলেনি, তাহলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে বলে, আমরা এই একটাই ফর্মুলা ইউজ করব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা প্রত্যেকে ছোটবেলায় শিখেছো, হয়তো ভুলে গেছো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাক্সিমাম ত্রিভুজের অঙ্ক করব। দেখো, এই একটা দেখতে পাচ্ছ ম্যাথ নিশ্চয়ই চোখের সামনে, বলেছে একটি ত্রিভুজের ভূমি 1.5 মিটার। এই দেখো, একটি ত্রিভুজ বলেছে, কোনো ত্রিভুজ মেনশন করেছে না? করেনি। এইবার কিছু কিছু ম্যাথে কিছু ত্রিভুজ মেনশন করে দেবে, সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু। এগুলো আমরা ত্রিভুজের ম্যাথগুলো করতে করতে তোমাদের কিছু কনসেপ্ট বোঝাচ্ছি, সেগুলো ভালো করে বুঝে নেবে, ব্যাস তাহলেই হবে। কিন্তু আমরা এই একটা ফর্মুলা দিয়েই সমস্ত কিছু করে ফেলতে পারবো। আর একটা ধন্বন্তরী ফর্মুলা আছে, সেটা ম্যাথ করতে করতে বলছি। দেখো, প্রথম যে ম্যাথটা, এটা বলছে একটি ত্রিভুজের ভূমি বলছে 1.5 মিটার আর উচ্চতা বলছে 75 সেমি। একটা মিটার একটা সেমিতে, এটা গন্ডগোল। উত্তরগুলো দেখছি সব সেমিতে আছে, তাহলে এই মিটারটাকে আমি সেমিতে নিয়ে নিই, ঝামেলা মিটে যাবে। ছোটবেলায় আমরা পড়েছিলাম কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি আর হচ্ছে মিলিমি। এগুলো কি জিনিস? এগুলো কি পুরোটা কি বলতো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এগুলোই ছোট শর্ট ফর্মে বলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। আছে 1.5 মিটার, তাহলে 1.5 মিটার এখানে লিখে দিলাম। সেটাকে সেন্টিমিটারে নিতে হবে, তার মানে 1 ঘর আর 2 ঘর দুটো শূন্য, তার মানে 100 দিয়ে গুণ করলেই, অর্থাৎ 1.5কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে সেটাই সেন্টিমিটার হয়ে যাবে। 1.5কে 100 দিয়ে গুণ করলেই সেটা সেন্টিমিটার। আচ্ছা, যদি এখানে বলতো 2 মিটার, তাহলে আমি 2কে 100 দিয়ে গুণ করতাম, তার মানে 200 সেন্টিমিটার। 2 মিটার মানে 200 সেন্টিমিটার। এই তো, এইটুকু কনসেপ্ট। তাহলে আমরা এটা মুখে মুখে করে ফেলছি। 1.5 মিটার মানে 1.5 ইন্টু 100 সেন্টিমিটার। চলো, এইবার আমরা ম্যাথটা আসছি। আমি একটু আগে যে ফর্মুলাটার কথা তোমাদের বললাম, যে সমস্ত ম্যাথ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা ট্রাই করবো। তাহলে আমাকে চেয়েছে কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কি ইউজ করতে হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি বলেছে কত? 1.5 মিটার। 1.5 মিটারটাকে আমি এইমাত্র করে নিলাম কত? 1.5 ইন্টু 100, এটা তাহলে সেন্টিমিটার করে নিলাম। আর এটা তো 75 সেন্টিমিটার রয়েছে উচ্চতা। উচ্চতা 75 সেন্টিমিটার লিখে নিলাম। এই পয়েন্টটার জন্য একটা নিচে 10 লিখে দিলাম, মানে পয়েন্টটাকে তুলে দিলাম। তাহলে এই 10-এর একটা শূন্য আর এই 100 একটা শূন্য কেটে দিলাম, তার মানে উপরে আছে 15 গুণ 10 মানে 150, আর এখানে আছে 75, এখানে আছে 2। সিম্পলি 2 দিয়ে 10কে কেটে দিচ্ছি 5। তাহলে 15 গুণ 5 গুণ 75 করলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে 15 গুণ 5 করলে এমনি 75, আর এখানে একটা রয়েছে 75। আমি চাইলে তোমাদের এখনই 75-এর স্কোয়ার কিভাবে বার করতে হয় শিখিয়ে দিতাম, কিন্তু এটা আমি পরবর্তী একটা ক্লাসে শেখাবো, কারণ স্কোয়ার বার করার অনেক রকম ভালো ভালো রুলস আছে, তো ওই ক্লাসে ওটা শেখাবো। আপাতত এখানে আমি 75 দুটো গুণ করে দিচ্ছি। 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 35 আর 2 37, 5 হাতে 35, 5 হাতে 3, 7 7 49 আর 3 52। ব্যাস, 5 7 আর 5 12, 2 হাতে 1, 6 আর 5, 5 6 2 5 বর্গ সেমি হবে উত্তর।
দেখো কোথায় আছে 5 6 2 5, এই 5 6 2 5 বর্গ সেমি হবে উত্তর। এবার এটাকে বর্গ সেমি বলা হয় কেন একটু বলে দিই, যেহেতু তোমরা একদম বেসিক থেকেই শিখছো। বর্গ সেমি বলা হয় কেন, শুধু সেমিতে বলা যেতে পারতো না। দেখো আমরা যদি 2 গুণ 2 করি সেটাকে আমরা 4 বলতে পারি, অথবা 2 এর স্কোয়ারও বলতে পারি, বলো হ্যাঁ কিনা। 3 গুণ যদি 3 করি তাহলে আমরা সেটাকেও 3 এর স্কোয়ার বলতে পারি। এই স্কোয়ার মানে কি বলতো, বর্গ, মানে 3 এর বর্গ। অর্থাৎ দুটো জিনিস যদি গুণ করি সেটাকে আমরা বর্গ বলতে পারি। তাহলে ধরো সেমি গুণ সেমি যদি হয় তাহলে নিশ্চয়ই সেমি স্কোয়ার হবে, মানে সেমির বর্গ, তার মানে বর্গ সেমি। এই জন্য দেখো এই একটা 75 সেন্টিমিটার, এই একটা 150 সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার গুণ হয়েছে, তার জন্যই কিন্তু এখানে বর্গ সেন্টিমিটার লেখা হচ্ছে, এই যে বর্গ সেমি। এই কারণে অনেকে এই ছোট্ট কনসেপ্টটুকু জানে না বা ভুলে গেছে, হয়তো আমি একবার মনে করিয়ে দিলাম। চল আবার বলেছে একটি ত্রিভুজ, একই অঙ্ক হুবহু সেম অঙ্ক, তাহলে হাফ লিখবো। ভূমি 36.8, মানে এটাকে সেন্টিমিটারই দেওয়া আছে, এটাকে আর কিছু কারসাজি করতে পারবো না, তাহলে 36.8 সেন্টিমিটারই লিখে দিলাম। আর এটা আছে 75 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, একই লিখে দিলাম। এটার পয়েন্ট তোলার জন্য নিচে একটা 10 লিখে দিলাম, এটার পয়েন্ট তোলার জন্য নিচে একটা 10 লিখে দিলাম। কাটাকাটি করব, চলো 5 দিয়ে একে কাটলে 2, 5 দিয়ে 75কে কাটলে 15, 5 দিয়ে 15কে কাটলে 3, 5 দিয়ে 10কে কাটলে 2, নিচে 2 রয়েছে, 2 দিয়ে 368কে কাটছি, 36, 18 দুগুণে 34, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে কে কাটছি, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কে কাটছি, তাহলে হবে হচ্ছে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 46 গুণ 3 করে দেবো, উত্তর হয়ে যাবে। 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, 138 কোথায় আছে দেখবে, 138 বর্গ সেমি, তার মানে এটাই উত্তর হবে। ব্যাস, পরবর্তী ম্যাথে আসছি। একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেমি, 17 সেমি, 12 সেমি। এইবার যে ত্রিভুজ উল্লেখ করে দিয়েছে বিষমবাহু, এই ত্রিভুজটা কি ত্রিভুজ, মানে 3টে বাহু আলাদা আলাদা, বিষম মানে সমান না, এই একটা ছোট, এটা আরেকটু ছোট, এটা একটু বেশি বড়, বা এটা একটু বেশি বড়, এটা একটু বেশি ছোট, এই হচ্ছে ব্যাপার বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার আমাকে 3টে জিনিস জানতে হবে, আপাতত 2টো জিনিস জানলে এটা হয়ে যাবে। 2টো জিনিসই তাহলে জানি। এক হচ্ছে পরিসীমা। একটা জিনিস আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, তোমরা কখনো পরিসীমার কোনো ফর্মুলা মুখস্থ করবে না। কেন করবে না? কারণ ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় এই পুরো ত্রিভুজটার চারিদিকে যদি আমি কভার করতে চাই, ধরো একটা বেড়া দিতে চাই পুরো ত্রিভুজটার চারিদিক দিয়ে, ধরো এইরকম আমার একটা জায়গা আছে বাড়ির, এই বাড়ির জায়গাটাকে আমি বেড়া দিচ্ছি পুরো চারিকোণ দিয়ে, তার মানে কি পুরো কর্নারটাকে কভার করাটাকেই বলা হয় পরিসীমা। তাহলে আমি ধরে নাও বলা আছে এই বাহুটা 10 সেমি, বলা আছে এই বাহুটা 15 সেমি, আর এই বাহুটা বলা আছে 5 সেমি। তাহলে আমার টোটাল কতটা বেড়া দিতে লাগবে? 5 যোগ 10 15, 15 যোগ 15 30, মানে 30। ব্যাস, 30 সেমি বেড়া দিতে লাগবে, হয়ে গেল, এইটুকুই পরিসীমা। তাহলে এটার জন্য কোনো সূত্র মুখস্থ করতে হবে? করতে হবে না, কিন্তু এটার একটা সূত্র আছে, সবাই মুখস্থ করে, কি জানো? a প্লাস বি প্লাস সি। আমার মুখস্থ করার কি দরকার আছে? a প্লাস বি প্লাস সি মানেই তো এই যে 3টে বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, বি একটা বাহু, সি। মুখস্থ করার তো কোনো প্রয়োজনই নেই, 3টে বাহু যোগ করে দেবো, পরিসীমা হয়ে যাবে। ব্যাস, তাহলে পরিসীমা আমরা জেনে গেলাম। এবার আসছে কি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা এই একটা মজার জিনিস, এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা প্রচুর ত্রিভুজের অঙ্ক করতে পারবো, প্রচুর। ক্ষেত্রফলের ফর্মুলাটা খানিকটা এইরকম, √এর মধ্যে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা এমন একটা মজার একটা সূত্র যেটা দিয়ে তুমি সমস্ত ত্রিভুজের অঙ্ক করতে পারবে। আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, ম্যাথটা না এক্ষুনি করে দিতে পারবো, কিন্তু একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এই এসটা কি জানো? এই এসটা হচ্ছে এই যে পরিসীমাটা দেখতে পাচ্ছ, এই পরিসীমার অর্ধেক পরিসীমা। তাহলে এস কেন বলা হচ্ছে? পুরো পরিসীমাকে 2s বলা হয়, পুরো পরিসীমাকে বলা হয় কি 2s। তাহলে অর্ধেক পরিসীমা মানে 2 দিয়ে ভাগ, তাহলে 2 2 কেটে গেলে s, তার মানে এইটা হচ্ছে s মানে অর্ধ পরিসীমা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে s, আর এই অর্ধ পরিসীমাটা এখানে লেখা হয়, এখানেও লেখা হচ্ছে, এখানেও লেখা হচ্ছে, আর এখানেও লেখা হচ্ছে। আর এই এটা হচ্ছে এই একটা বাহু, এই বিটা হচ্ছে এই আরেকটা বাহু, আর এই সিটা হচ্ছে এই আরেকটা বাহু। ব্যাস, এইটুকুই অঙ্ক। দেখবে এবারে অঙ্কটা করবো, সবাই ভালো করে লক্ষ্য করো, এক্ষুনি হয়ে যাবে অঙ্কটা। কোনো হাতি ঘোড়া কিচ্ছু নেই, এই সমস্ত একদম সহজ সহজ অঙ্ক। তোমরা রুলসগুলো খাতায় লিখে নিও চাইলে, আমি আর এগুলো রাখছি না, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো তাহলে এবার আমরা অঙ্কটা করি। বলেছে দেখো
একটা ত্রিভুজ আছে যার 3টে বাহু বলে দিয়েছি, আমি কালারটা একটু চেঞ্জ করে নিয়ে বুঝতে সুবিধা হবে। চলো 3টে বাহু বলে দিয়েছি, একটা 25 সেমি, তাহলে ধরে নিচ্ছি এইটা 25 সেমি, একটা 17 সেমি, তাহলে 17টা একটু এটা তাহলে ঠিক ধরা হয়নি, একটু ধরে নি ঠিকঠাক করে দাঁড়াও। ব্যাস এটা একটু পরিষ্কার করে নিলাম। এবার দেখো বলেছে একটা 25, তাহলে বড়টা লিখছি 25, তারপরটা বলেছে 17, তাহলে এইটা লিখে দিচ্ছি 17, আর তারপরেটা বলেছে 12, তাহলে এটা লিখছি 12। 3টে পেয়ে গেলাম বাহু। তাহলে পরিসীমা কত হবে? কিচ্ছু না, যোগ করে দেবো 3টে, 12 আর 17 29 আর 25 54 পেয়ে গেলাম পুরো পরিসীমা। কিন্তু আমার এখানে চাই কি অর্ধ পরিসীমা, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে 27 পেয়ে গেলাম অর্ধ পরিসীমা 27। এবার চলো অঙ্কটা করে ফেলি। এখানে তাহলে লিখবো কি √27 ইন্টু 27 মাইনাস এ মানে একটা বাহু, লিখে দাও 12, অথবা 25 দিয়ে যেহেতু শুরু হচ্ছে তাহলে 25 লিখছি আগে। একটু এটা ঠিক করে নিই, ব্যাকা হয়ে গেল, রুটটা একটু ঠিক করে নিলে জায়গাটা পাবো ভালো। চলো ব্যাস, তাহলে এস এর জায়গায় লিখবো, এস এর জায়গায় লিখবো 27 ইন্টু 27 মাইনাস প্রথমের বাহুটা 25, তারপরে 27 মাইনাস পরের বাহুটা হচ্ছে 17, তারপরটা 27 মাইনাস পরের বাহুটা হচ্ছে 12। ব্যাস হয়ে গেল, সবটা লিখে দিয়েছি। এবার কিচ্ছু না, বিয়োগ গুণ যোগ ভাগ যা আছে করে দেবো, হয়ে যাবে। এখানে আছে 27 লিখলাম, গুণ 27 থেকে 25 বিয়োগ করলে 2, গুণ 27 থেকে 17 বিয়োগ করলে 10, গুণ 27 থেকে 12 বিয়োগ করলে 15 হয়। ব্যাস এইটুকু কাজ। এবার কি আবার রুটের মধ্যে 27কে যদি আমি ভাঙি, 3 9 27, আবার 3 3 9, তাহলে 3টে 3 পাচ্ছি, দেখো 1 2 3টে। 2কে ভাঙা যাচ্ছে না, 2 লিখে দিলাম। 10কে যদি ভাঙি একটা 2 পাবো, একটা 5 পাবো, আর 15কে ভাঙলে একটা 3 পাবো, একটা 5 পাবো। তাহলে আমাকে রুটটাকে তুলতে হবে, তার জন্য সব কটাকে স্কোয়ার করার চেষ্টা করছি। এবার ভালো করে বুঝো, দেখো 2টো 3 আছে মানে একটা 3-এর স্কোয়ার লিখতে পারি। আমি এই পাশে নিয়ে আসছি, হ্যাঁ লেখাটা এবার 2টো 3 মানে একটা 3-এর স্কোয়ার লিখছি, এই একটা 3 আর এই একটা 3 মানে আবার একটা 3-এর স্কোয়ার লিখছি, এই একটা 2 এই একটা 2 আবার 2-এর স্কোয়ার লিখছি, এই একটা 5 এই একটা 5 আবার 5-এর স্কোয়ার লিখছি। এবার যদি আমি এই সব কটা স্কোয়ারের সাথে এই রুটটা কেটে দিতে পারি, কিন্তু আমি সেইভাবে কাটছি না, আমি তোমাদেরকে একটু ভেঙেই বোঝাচ্ছি। 3 3 9, 9 2 18, 5 18 90। আমি একবারে রুটের মধ্যে 90-এর স্কোয়ারও লিখতে পারি, একই ব্যাপার। আর এই রুট আর এই স্কোয়ারটা কেটে যায়, তার মানে পড়ে থাকবে 90 বর্গ সেমি। এটাই আমার উত্তর। দেখো অপশনে 90 বর্গ সেমি থাকবে, 90 বর্গ সেমি আসে, এটাই উত্তর। এবার অনেকের মনে সংশয় থাকে যে স্যার এই রুট আর এই স্কোয়ারটা কিভাবে কেটে যায় একটু বলে দিন। এই রুট কথার অর্থ হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে হাফ। ভালো করে একটুখানি বুঝানো, সবাই জানো, আমি একবার বলে দিচ্ছি। রুট মানে হচ্ছে হাফ। তাহলে এই 90-এর ওপর একটা স্কোয়ার আছে, তো এই যে 90-এর ওপর একটা স্কোয়ার আছে, আর এই রুট কথার অর্থ হচ্ছে হাফ, তাহলে আমি স্কোয়ারের পাশে একটা হাফ গুণ করে দিচ্ছি, তাও হবে। এবার দেখো এই 2 আর এই 2 যদি কেটে দিই, তাহলে 1 পড়ে আছে, 90-এর মাথায় 1 পড়ে থাকাও যা, 90 মানেও তাই জন্য এই রুট আর স্কোয়ারটা কেটে যায়। আশা করছি বুঝে গেছো। চলো 4 নম্বর ম্যাথ, একই ম্যাথ। এটা যদি হোমওয়ার্ক দিয়ে আশা করছি তোমরা করে নিতে পারবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কোনো না কোনো ম্যাথের সিরিজে করে দেবো। এরপরে তো একটু হার্ড লেভেলের ত্রিভুজের অঙ্ক করাবো, তখন নয় করে দেবো সেম অঙ্ক, s × s - a s - b s - c √/এর মধ্যে আগেরটার মতো 3 নম্বর। শুধু একটু ক্যালকুলেশনটা সঠিকভাবে করবে, তাহলেই হবে। না পারলে অবশ্যই করে দেবো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো এবার আসি 5 নম্বর ম্যাথে। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। সমবাহু ত্রিভুজ বলেছে, তো সমবাহু ত্রিভুজের কিছু ফ্যাক্ট রয়েছে। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা 2-3 রকম ভাবে এই ম্যাথটা করবো। বলেছে সমবাহু ত্রিভুজ মানে এই যার 3টে বাহুই সমান এবং প্রত্যেকটা বাহু কত সেমি করে, বলেছে 12 সেমি করে। প্রথমে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, এর একটা আলাদা ফর্মুলা আছে। কিন্তু আমি চাইছি যে যাতে ফর্মুলা তোমাদের না করতে হয়, আমি সেইভাবে অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার একটা ফর্মুলা আছে কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা যদি তুমি মুখস্থ করো, তাহলে এইটা দিয়েই তুমি এই উত্তরটা এক্ষুনি করে ফেলতে পারবে। কিন্তু পরীক্ষার সময় তোমার সমস্ত ফর্মুলা মনে থাকবে না, কারণ তুমি নিশ্চয়ই শুধু ত্রিভুজের অঙ্ক করে পরীক্ষা দিতে যাচ্ছ না। তুমি ত্রিভুজ পড়ছো, তুমি তার সাথে বর্গক্ষেত্র পড়ছো, বৃত্ত পড়ছো, আয়তক্ষেত্র পড়ছো, ঘনক পড়ছো,
সমকোণী চৌপল যেগুলো আছে সেই অঙ্কগুলো করছো, লম্ববৃত্তাকার চোঙ আছে সেটা করছো, তারপরে তো তোমার পাটিগণিত রয়েছে, বীজগণিত রয়েছে, জ্যামিতি রয়েছে। এই সমস্ত ম্যাথ করে যাওয়ার পর তোমার কিন্তু এই যে রুলসগুলো বা সূত্রগুলো সমস্ত কিছুর কিন্তু মনে নাও থাকতে পারে। তো অতএব আমি চাইছি যাতে করে কিছু একটা উপায় যেখানে রুলস ব্যবহার না করে আমি যেটা এটার উত্তরটা করে আসতে পারি, একটা নাম্বার পেয়ে আসতে পারি, সেই উপায়টা আমি এখন করাচ্ছি। প্রথমে ভালো করে বুঝবে আমি যেটা বলতে চাইছি। আমি তোমাদের যখন অঙ্ক শুরু করেছি সেখানে বলেছিলাম একটা ফর্মুলা কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমাদের একটু আগে বলেছিলাম যখন প্রথম ম্যাথটা করালাম। এইটা হচ্ছে একটা ধন্বন্তরী ফর্মুলা, এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম অনেকগুলো ম্যাথ করতে পারবো। এবার এইখানে আমরা এই ফর্মুলাটা কোথায় পুট করতে পারি ভালো করে বোঝো। তিনটে বাহুই যেহেতু সমান, আমি যদি এই ত্রিভুজটা ঠিক মাঝ বরাবর ভাগ করে দিই, একটু বেঁকে গেল লাইনটা মাঝ বরাবর, তাহলে নিশ্চয়ই এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই যে দুটো ত্রিভুজ আমি ভাগ করে নিয়েছি এবং দুটো সমান হবে। কেন? কারণ তিনটে বাহুই সমান, তার মানে মাঝখান দিয়ে ভাগ করলে এই ত্রিভুজটাও যা হবে এই ত্রিভুজটাও তাই হবে। তাহলে একটা ত্রিভুজকে যদি আমি এইভাবে আঁকি, একটা কর্নার কেটে নিলাম, তাহলে এইটা আমি জানি কত জানো, এই টোটালটা যদি 12 হয়, এই টোটালটা যদি 12 হয়, তার মানে এই ভাগটা হচ্ছে শুধু 6, মানে এই একটা ভাগ 6 আর একটা ভাগ 6, তাহলে এই একটা ভাগ নিয়েছি, তার মানে এই একটা ভাগ 6, আর এই ভাগটা অটোমেটিক্যালি 12, কারণ এটাকে আমি ভাগ করতে পারিনি। আর এই মাঝখান থেকে এইটা কত আমি জানি না, এখন এটা কত আমি জানি না। আচ্ছা, এই ভূমি যেটা, তার মানে আমি একটা ভূমি এখানে দেখতে পাচ্ছি। উচ্চতা যেটা, এটা তো উচ্চতা নয়, উচ্চতা হচ্ছে এইটা, কিন্তু উচ্চতাটা আমি জানি না। যদি উচ্চতাটা জানতে পারি তাহলেই কিন্তু আমি এটার ক্ষেত্রফলটা বার করে নিতে পারবো, আর এটার বার করে নিতে পারলে এটারও বার করে নিতে পারবো। চলো তাহলে উচ্চতাটা আমি বার করব। প্রথমে আমরা ছোটবেলায় একটা পিথাগোরাসের একটা ফর্মুলা শিখেছি। কি ফর্মুলা শিখেছিলাম একটুখানি মনে করার চেষ্টা করো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা জানি। তাহলে লম্ব স্কোয়ারটা আমি জানি না, এটাই তাহলে আমাকে বার করতে হবে। এটা বার করলেই উচ্চতাটা হয়ে যাবে, লম্ব যেটা সেটাই তো উচ্চতা। প্লাস ভূমি কত 6, লিখলাম 6 স্কোয়ার। অতিভুজ কত 12, লিখলাম 12 স্কোয়ার। তাহলে এই 6টা এই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার মানে 144 মাইনাস 6 স্কোয়ার মানে 36। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান এটা হবে 108। আর সেই 108টাকে আমি কি করলাম, উভয় দিকে রুট করে দিলাম। চলো এবার 108টাকে আমি রুটের মধ্যে রেখেছি, 108টাকে আমি ভাঙি, দেখি কতটা ভাঙতে পারি। দেখো 2 দিয়ে ভাঙলে 50, 10, 5, 4, 54। আবার যদি 2 দিয়ে ভাঙি 27, 3 দিয়ে যদি ভাঙি 9, 3 দিয়ে ভাঙলে 9 মানে 3। এই যে ভেঙেছি, তাহলে দুটো 2 পাচ্ছি, দুটো 3 পাচ্ছি। তাহলে দুটো 2 দুটো 3 নিশ্চয়ই রুটের বাইরে চলে আসবে। যদি না বোঝো তাহলে ভালো করে দেখো, 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ এই একটা 3, ব্যাস। আর এই 2 স্কোয়ার 3 স্কোয়ারটা এই রুটের সাথে কেটে বাইরে চলে আসবে। তাহলে সামনে থাকবে কত 6 আর রুটের মধ্যে থাকবে 3। এত পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এদিকে লম্ব আর এই স্কোয়ারটা উঠে গিয়ে শুধু লম্ব পড়ে থাকবে। তাহলে আমি বুঝতে পারলাম লম্ব মানে 6√3, মানে এইটা বেরিয়ে গেল কত 6√3। এইবার আমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি। দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি কত 6। আচ্ছা যদি 6 নিই তাহলে এই ত্রিভুজটা বেরোবে। আর যদি পুরোটা নিই, পুরোটা মানে যদি 12 নিই তাহলে পুরো ত্রিভুজটা বেরোবে। তাহলে আমি একবারে 12 নিয়ে নিচ্ছি। আর উচ্চতা এইমাত্র পেয়ে গেলাম কত 6√3। এইমাত্র উচ্চতা মানে লম্ব যেটা সেটাই তো উচ্চতা, এই লম্বটা এটাই হচ্ছে উচ্চতা, এখানে লিখে দিয়েছি। চলো 2 দিয়ে যদি আমি 12কে কাটি 6, 6 দিয়ে 6কে গুণ করলে 36, 36√3 বর্গ সেমি উত্তর। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত 36√3 বর্গ সেমি। দেখো আমি কিন্তু কোনো ফর্মুলা মানে ইউজ করতে চাইনি, মানে এই ফর্মুলাতে আমি এখনো বসাইনি। তাহলে 36√3 বর্গ সেমি উত্তর। এটা এইভাবে করতে পারি। আর একভাবে কিভাবে করতে পারি ভালো করে বুঝবে, হ্যাঁ। আর একটা করতে পারি, ওই যে আমরা বিষমবাহু ত্রিভুজ করেছিলাম, বিষমবাহু ত্রিভুজের ফর্মুলাটা মনে আছে, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ওই ফর্মুলাটা দিয়ে ওই ম্যাথটা আমরা ইজিলি করে নিতে পারবো। আর ওইটা একটা ধন্বন্তরী ফর্মুলা, ওটাতে তুমি যে কোনো ম্যাথ বসালে করতে পারবে। কি 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 চাই ওইটা, এস মানে কি, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, একটু আগেই বললাম। চলো আমি এইটুকুনি জায়গার মধ্যেই করে দিচ্ছি। চলো ওইটা দিয়ে করবো, ওই ফর্মুলাটা দিয়ে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই ফর্মুলাটা দিয়ে আমরা এইটাও করে দিচ্ছি। কেন? আমি ধরে নিচ্ছি এটা একটা বিষমবাহু ত্রিভুজ যার 3টে বাহুই 12, তো কিছু করার নেই। বিষমবাহু তো এরকম হয়, যার একটা বাহু এটা 5, এটা 7, এটা 2 হতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি এটাও একটা বিষমবাহু ত্রিভুজ যার এটাও 12, এটাও 12, এটাও 12, তো অসুবিধা নেই। 3টে 12 যদি যোগ করি তাহলে পুরো পরিসীমা 36 আর অর্ধ পরিসীমা হবে 18। তাহলে এস এর জায়গায় আমি 18 বসাবো।
আর এই এস এর জায়গায় আবার 18, আর এই একটা এ এর জায়গায় আমি 12, যেহেতু সবকটাই 12 তাহলে আর একটা বি এর জায়গায় আবার 12, আর যেহেতু সবকটাই 12 তাহলে আবার সি এর জায়গায় 12 হয়ে গেল। তাহলে এখানে রুটের মধ্যে থাকলো কি কি বলো, 18 গুণ 18 থেকে 6 বিয়োগ 12 বিয়োগ করলে 6, এটাতেও 6, এটাতেও 6। দেখো 18টাকে যদি আমি ভাঙি, একটা 6 পাবো, একটা 3 পাবো, 3 গুণ 6 গুণ 6 গুণ 6 গুণ 6, কারণ এখানে 3টে 6 আর 18টাকে ভেঙেছে একটা 3 একটা 6। এবার দেখো দুটো 6 মিলে একটা 6 স্কোয়ার, দুটো 6 মিলে একটা 6 স্কোয়ার, অটোমেটিক্যালি এরা বেরিয়ে আসবে রুটের মধ্যে থেকে। তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম √3টা রয়েছে, আর ভেতরে বাইরে √3টা রুটের মধ্যে 3 রয়েছে, আর দুটো 6 মানে একটা করে 6 বাইরে বেরিয়ে আসলে 36। দেখো সেই 36 √3, এটাই তো আমার উত্তর আছে, এটাই আমার উত্তর আছে। মানে এই ফর্মুলাটা দিয়েও আমি এই ম্যাথটা করে দিয়ে আসতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে স্যার আমরা তো স্যার এইটার ফর্মুলা মুখস্থ করে নিয়েছি, তাহলে কি আমরা ফর্মুলাটা ইউজ করবো না? হ্যাঁ, ওটা তো ওয়েল অ্যান্ড গুড, যদি ফর্মুলা মুখস্থ করে রাখতে পারো পরীক্ষা হল পর্যন্ত, তাহলে তো ওর থেকে সুখবর আর কিছু নেই। তাহলে আর কিচ্ছু না, সমবাহু ত্রিভুজের ফর্মুলা তুমি জানো কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ব্যাস বসিয়ে দাও। লেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে বাহু কত, 12, একটা লেখো 12 আর একটা লেখো 12, দুটো 12 গুণ করলেই তো 12 স্কোয়ার, একটা 4 দিয়ে একটা 12কে কেটে দাও, কত হবে 3, ব্যাস 3 12 36 √3, ব্যাস অঙ্কটা এইটুকুতেই মিটে যাবে। এই 36 √3 আনসার। কিন্তু যদি তোমার এই ফর্মুলাটা মুখস্থ না থাকে, তাহলে আমরা এই একটা ফর্মুলা দিয়ে সব করে আসতে পারবো, অথবা আমরা ট্রিকি ভাবে এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ওই প্রসেসেও বার করে নিতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। 6 নম্বর ম্যাথে আসছে। এবার একটু আমরা কুইক ম্যাথে এগোবো, হ্যাঁ একটু তাড়াতাড়ি করবো। একটি সমবাহু ত্রিভুজ, তার মানে তোমার আগের প্রসেস যে দুটো প্রসেস শেখালাম, একটা হচ্ছে s - ab, এটা দিয়ে তোমরা করে নিতে পারবে, এটাও সেম অঙ্ক, অথবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা দিয়েও তোমরা করে নিতে পারবে। আমি তাহলে নর্মালি ফর্মুলা দিয়ে করে দিচ্ছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে চেয়েছে বাহুটা দিয়েই দিয়েছে 8, তাহলে এখানে দুটো 8 বসিয়ে দিচ্ছি, √3/4 ইন্টু দুটো 8, একটা 4 দিয়ে 8কে কাটলে 2, 8 দুগুণে 16 √3 উত্তর হবে। 16 √3 কোথায় আছে, 16 √3 উত্তর হবে। এই যে ফর্মুলা বসিয়ে দিয়েছি, কোনো কিচ্ছু হাতি ঘোড়া নেই। চলো পরের প্রশ্ন হচ্ছে, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 12 মিটার, ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমি জানি কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কিন্তু এখানে আছে পরিসীমা, আমাকে তো বাহুটা বার করে নিতে হবে পরিসীমা থেকে। তাহলে ভাবো তো, যদি পরিসীমা 12 হয়, পরিসীমা যদি 12 হয়, তাহলে এক একটা বাহু 3 দিয়ে ভাগ করলে এক একটা বাহু 4 হবে কিনা? মানে মোদ্দা কথা হচ্ছে এই যে একটা সমবাহু ত্রিভুজ, এর পরিসীমা 12 বলেছে, টোটালটা 12, এইটা মিলিয়ে 12, তার মানে 3টে বাহু মিলিয়ে যদি বাহু 12 হয়, তাহলে এক একটা বাহু 4 করে হবে কিনা বলো? এটা 4, এটা 4, এটা 4, তাহলে এক একটা বাহু পেয়ে গেলাম 4। চলো তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, √3/4 ইন্টু 4 গুণ 4, তার মানে বাহু তো আমি পেয়ে গেছিলাম 4, এই যে বাহু তো এখান থেকে পেয়ে গেছি 4, এই যে 4, তাহলে এখানে 4 গুণ 4, একটা 4 কেটে দিলাম, তাহলে 4 √3 আনসার হবে, ব্যাস অপশন এ। এবার সবকটা ম্যাথ মুখে মুখে হবে, শুধু দুটো ম্যাথ আছে একটু টাফ, ওগুলো একটু বলে দিতে হবে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে উচ্চতা কত? দেখো এখানে উচ্চতা চেয়েছে, উচ্চতার আবার একটা ফর্মুলা আছে, কি জানো? √3/2 ইন্টু বাহু, এই হচ্ছে উচ্চতার ফর্মুলা। কিন্তু আমি বলতে চাই যে ফর্মুলা যদি মনে না থাকে, তাহলে কি করবো আমরা? সমবাহু ত্রিভুজ করব, মাঝখান থেকে ভাগ করব, তাহলে সবকটা যদি 8 মিটার করে হয়, এটাও 8, এটাও 8, এটাও 8, তার মানে এই ভাগটা 4 আর এই ভাগটা হচ্ছে 4। তাহলে আমি একটা ত্রিভুজ এই যে কোণাকুণি কেটে নিলাম, এরকম কোণাকুণি কেটে নাও এই ত্রিভুজটা আঁকাটা ভালো করে হয়নি, একটু স্পিডে করছি বলে, যাই হোক, তাহলে ত্রিভুজটা এইভাবে কেটে নাও, এটা তাহলে 8, এটা তাহলে 4, আর এটা তার মানে উচ্চতা, এটা বার করলেই আমার উত্তর হয়ে যাবে। ব্যাস পিথাগোরাসের ফর্মুলাতে বসিয়ে দাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, ব্যাস এতে বসিয়ে দাও। লম্ব হচ্ছে আমি যেটা পাবো সেটাই হচ্ছে উচ্চতা, তাহলে ভূমির জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 4 স্কোয়ার, অতিভুজের জায়গায় বসিয়ে দিচ্ছি 8 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে লম্ব স্কোয়ার, 4 স্কোয়ারটা এপাশে চলে যাবে, এখানে রয়েছে 64, 4 স্কোয়ারটা বিয়োগ করে দিলে হবে 16, 64 থেকে যদি 16 বিয়োগ করি কত হবে? 48, আর এখানে রয়েছে লম্ব স্কোয়ার, তাহলে √48 লম্ব স্কোয়ারটা কেটে যাবে, 48 টাকে আমাকে ভেঙে দিতে হবে, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। 48 টাকে আমি রুট থেকে বার করতে হবে, দেখো 48কে আমি ভাঙছি 2 দিয়ে, 24 দুগুণে 48, 2 দিয়ে ভাঙছি, 12 দুগুণি, আবার 2 দিয়ে ভাঙছি 6, আবার 2 দিয়ে ভাঙছি 3, অর্থাৎ দুটো 2 আর দুটো 2 বেরিয়ে 4 বেরিয়ে আসবে, আর √3 পড়ে থাকবে, তাহলে 4 √3 আমার উচ্চতা হবে।
একটু স্পিডে করছি, 4√3 আমার উচ্চতা হবে। অথবা যদি তোমরা ফর্মুলাতে বসিয়ে দিতে পারো, যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে তো ফর্মুলাতেই করবে। আর এই যে প্রসেসটা তোমরা কিন্তু বুঝবে, একদম ভয় পাবে না, আমি একটু স্পিডে করলাম বলে, তাই একটু ধীরে ধীরে বোঝো, কোনো ব্যাপার না। লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার করেছি, ব্যাস। এখান থেকে লম্বটাকে রেখে দিয়েছি, এখানে লিখিনি, লম্ব স্কোয়ারটাকে রুটের মধ্যে করে দিয়েছি, 48 বেরিয়েছিল সেটাকে রুটের মধ্যে করে দিয়েছি। এবার 48টাকে আমি রুটের মধ্যে থেকে বার করার জন্য ভেঙেছি, দেখছি দুটো 2 পাচ্ছি, আবার এখানে দুটো 2 পাচ্ছি, আর একটা 3 পড়ে থাকছে। তার মানে রুটের মধ্যে এইরকম হতো, 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার আর একটা 3, এই 2 স্কোয়ার দুটো বেরিয়ে আসবে, তার মানে 4 বেরিয়ে আসবে বাইরে, আর রুটের মধ্যে 3, ব্যাস। এইটাই হচ্ছে উত্তর। কিন্তু আমি যদি ফর্মুলাটা মুখস্থ রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমি জাস্ট ফর্মুলাতে ইনপুট করবো আর উত্তরটা আমার হয়ে যাবে। দেখো 4√3 কিভাবে আসছে, √3 এখানে 2 আর এখানে কত 2 8 মিটার, এখানে 8 মিটার বসিয়ে দাও, 2 দিয়ে এখানে 8কে কাটো 4, তার মানে 4, আর এখানে √3, তো 4√3 আমার আনসার বেরিয়ে গেল। অতএব এই ফর্মুলাটা মুখস্থ করতে পারলে তো খুবই ভালো, যদি মুখস্থ না থাকে তখন আমরা বিভিন্ন রকম ট্রিক্স অ্যাপ্লাই করবো, যেগুলো আমি তোমাদেরকে বেসিক প্রসেসটা শেখাচ্ছি। চলো 9 নম্বর ম্যাথ, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে উচ্চতা কত? একই ম্যাথ, হোমওয়ার্ক দিয়ে দিলাম, না পারলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। একই ম্যাথ, তাহলে ফর্মুলাতে বসিয়ে দিচ্ছি, জাস্ট √3/2 ইন্টু বাহু কত 9, 2 দিয়ে 9কে কাটলে 4.5, তাহলে 4.5 √3 আনসার হবে, ব্যাস। এই যে 4.5 √3। আর যদি তোমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে চাও তাহলে এইভাবে করে নাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চলো 10 নম্বর ম্যাথ বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেমি। এখানে আমার উচ্চতাটা বলে দিয়েছে 12 সেমি, ক্ষেত্রফল কত? তাহলে উচ্চতা, আমাকে ক্ষেত্রফল বার করতে গেলে কি প্রয়োজন? ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমাকে তো বাহু চাই, মানে প্রয়োজন, কিন্তু এখানে তো বাহু নেই, উচ্চতা রয়েছে, তাহলে উচ্চতাটা থেকে আমার বাহুটা বার করে নিতে হবে। উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু, এটাই বলে দিয়েছে কত? 12। তাহলে এখান থেকে আমি বাহুটা বার করে নিচ্ছি, কিভাবে দেখো, √3টাকে এপাশে নিয়ে চলে আসছি, বাহুটাকে এপাশে রেখে দিচ্ছি, 12 নিচে √3, আর এই 2টা পাল্টি খেয়ে উপরে উঠে যাবে। নিচে কখনোই রুট থাকে না, তাহলে উভয় দিকে √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে √3 দুটো গুণ করলে একটা 3 বেরিয়ে আসবে, আর ওপরে থাকবে কত? 12 গুণ 2 গুণ √3, 3 দিয়ে 12কে কাটলে 4, 4 2 8 √3, এখান থেকে পেয়ে গেলাম একটা বাহু। তাহলে বাহু পেয়ে গেলাম কত? 8 √3। চলো এবার এখানে বাহুর জায়গায় বাহুকে বসিয়ে দিচ্ছি, এইখানে ক্ষেত্রফলে √3/4 ইন্টু 8 √3, আর স্কোয়ার আছে, তার মানে আর একটা 8 √3, 4 দিয়ে একটা 8কে কেটে দিলে তাহলে হবে 2, আর দুটো √3 গুণ করলে একটা 3 পাই, এই মাত্র দেখে নিলাম। তাহলে এই উপরে পড়ে আছে √3, আর তার সাথে পড়ে আছে 2 গুণ 8, এই একটা 8 গুণ, আর এই দুটো √3 মিলে একটা 3, বাস। আর 2 16, 3 16, 48 √3, তার মানে উত্তর হবে, দেখতে পাচ্ছ 48 √3 অপশনে থাকা উচিত, 48 √3, তার মানে আমার উত্তর হবে 48 √3, অপশন এতে আছে। চলো পরবর্তী ম্যাথে আসছি, 11 নম্বর ম্যাথ, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 9 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একই অঙ্ক, হোমওয়ার্ক দিয়ে দিলাম, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একই অঙ্ক, এই 10-এর মতোই। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একই অঙ্ক, হোমওয়ার্ক দিয়ে দিলাম। চলো একটি সমবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটি, এটা খুব ভাইটাল অঙ্ক, এটা ভালো করে বুঝে নাও। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান আর একটা বাহু বড় হতে পারে, এই দুটো বাহু সমান আর একটা বাহু বড় অথবা ছোট হতে পারে, তার জন্য বলছে সমদ্বিবাহু, মানে দুটো বাহু সমান হতেই হবে। এর একটা ফর্মুলা আছে, জানো ফর্মুলাটা অনেক বড়, b/4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে। এত কিছু মনে রাখা যায় না, আমার নিজেরও হয়তো মনে থাকে না, তাহলে আমি কি অঙ্কটা ছেড়ে আসবো পরীক্ষায়? না, আমি আবারও বলছি, বেসিক প্রসেস শিখিয়ে দিচ্ছি। জাস্ট সমদ্বিবাহু ত্রিভুজটাকে মাঝ বরাবর ভাগ করে দাও, তাহলে দুটো সমান ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে ভাবো, সমান দুটো বাহুর বলেছে 13 সেমি করে, তার মানে এইটাও 13 সেমি, এইটাও 13 সেমি, আর ভূমিটা বলেছে 10, তার মানে ভূমিটা যদি 10 হয় তার মানে এইটা 5 আর এইটা 5, দুটো মিলে 10, এটা 5 এটা 5। তাহলে আবার সেই ফর্মুলা আমি ইউজ করবো, এই দেখো, এই একটা সাইডের ত্রিভুজকে কেটে নিয়ে এপাশে লিখে দিয়েছি, এইটা বলেছে 13, আর এই ভূমিটা পেয়েছি 5, এই যে এই সাইডটুকু, আর এটা আমাকে বার করতে হবে, এটাই হচ্ছে উচ্চতা। আমাকে চেয়েছে ক্ষেত্রফল, তাহলে আমি কি জানি যে এইরকম যদি একটা ত্রিভুজ থাকে তার ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ তো এমনিই পাবো, ভূমি এমনিই পেয়ে গেছি 5, আর পুরো ত্রিভুজটা হচ্ছে 10, ভূমি নিয়েও চিন্তা নেই। তাহলে উচ্চতাটা যদি আমি এখান দিয়ে বার করে নিতে পারি, মানে এইটা যদি বার করে নিতে পারি, তাহলে এই কেল্লাফাতে। চলো পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিই কাজে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার।
তাহলে এবার একটু শর্টকাটে করছি। অতিভুজের স্কোয়ার কত 13, আর ভূমি স্কোয়ার কত 5, এটা এই পাশে নিয়ে চলে আসছি। 169 থেকে 13 স্কোয়ার 169 থেকে 5 স্কোয়ার 25 বিয়োগ করে দিচ্ছি। এখানে সব জায়গায় লম্বগুলো লিখতে হবে, আমি আর লিখছি না, এই লম্বটাকে লিখতে হবে, লিখছি না। এখান থেকে এটা বিয়োগ করলে 144, তার মানে এইখানে হচ্ছে লম্ব স্কোয়ার, এখানে 144, দুটোকে রুটের মধ্যে করে দিলাম, রুট আর স্কোয়ার এখান দিয়ে এটা কেটে গেল, আর এইটা রুট থেকে বেরিয়ে আসবে 12, তার মানে লম্ব পেয়ে গেলাম কত 12, লম্ব পেয়ে গেছি 12। চলো এখানে লম্ব মানে যেটা, উচ্চতা মানেও সেটা। চলো হাফ ইন্টু পুরো ত্রিভুজটার যদি বার করতে চাই তাহলে ভূমি নিতে হবে 10, আর যদি অর্ধেক ত্রিভুজটার বার করতে চাই তাহলে ভূমি নিতে হবে 5। আমাকে পুরো ত্রিভুজটার বার করতে হবে, তাহলে ভূমি নিচ্ছি 10, আর লম্ব পেয়ে গেলাম এই মাত্র 12, বসিয়ে দাও। 12কে কাটলে 6, 6 দিয়ে 10কে গুণ করলে 60, তাহলে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 60। আমাকে কোনো কিন্তু ফর্মুলা ইউজ করতে হলো না। চাইলে তোমরা ফর্মুলাটা ইউজ করতে পারো, যে b/4 × √4a² - b², এই ফর্মুলাটা বসেও তোমরা করে নিতে পারো, কিন্তু আমি চাইছি এত ফর্মুলা তোমরা মুখস্থ করতে পারবে না, অর্থাৎ সোজাসাপটা একদম সিম্পল ভাষায় করে হলো। 60 বর্গ সেমি হচ্ছে উত্তর। চলো 14 নম্বর ম্যাথ কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আগের মতোই, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, মানে সমান দুটো বাহুর দৈর্ঘ্য, এটাও 5 আর এটাও 5, ভূমি 4, তাহলে মাঝখান দিয়ে যদি ভাগ করি তাহলে মানে এটা 2 এটা 2, সেম ভাবে ক্ষেত্রফল বার করতে বলেছে, তার মানে উচ্চতা এটা বার করে নিচ্ছি আমি, এই অর্ধেক করে নিচ্ছি, এটা 2 এটা 5, এটা বার করছি। তাহলে লম্ব স্কোয়ার আমি আর লিখছি না, একদম লাস্ট অব্দি নিয়ে চলে এলাম, ধরো এটাই লম্ব স্কোয়ার, আর এটা অতিভুজের স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার - 2 স্কোয়ার, দুইটা এর পাশে মাইনাস হয়ে যাবে, 25 থেকে 2 স্কোয়ার মাইনাস করলে কত হবে 21। তাহলে এইখানে চেয়েছি কি বলতো ক্ষেত্রফল। আচ্ছা একটু দেখে নি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, ভূমি 4 সেমি, বেশ, তাহলে ভূমি হচ্ছে 4 সেমি, মানে এটা হচ্ছে 2 করি, এ পাশে মাইনাস হবে 4, মানে 21। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান 21, তাহলে এখানে যদি লম্ব করি দুদিকে যদি রুট করে দিই, এইদিকে রুটটা তো উঠে যাবে, কিন্তু এদিকে তো রুটটা ওঠার কিছু জায়গা নেই, তাহলে লম্ব সমান সমান √21, লম্ব পেয়ে গেছি √21, কিছু করার নেই, এখানে লম্বটাকে আমি আর ভাঙতে পারিনি 21টাকে, তাই √21 রেখে দিয়েছি, কিন্তু এখানে স্কোয়ার আর এই রুটটা কেটে গেছে, কিছু করার নেই, তাহলে লম্ব পেয়ে গেছি √21, আর এখান থেকে ভূমি পেয়ে গেছিলাম 4, এই যে 4 বলে দিয়েছিল, তাহলে ওই হাফ ইন্টু ভূমি ইন্টু √21, 2 দিয়ে 4কে কাটলে 2, 2√21 উত্তর হবে, 2√21, এই যে অপশন বি। চলো 15 নম্বর ম্যাথটা খুবই ভাইটাল, পরীক্ষায় আসে কিন্তু একটু ডিটেলসে বোঝাতে হবে, অপশন একটু ভুল আছে এটা, যাই হোক। সমদ্বিবাহু ত্রিভুজ সেম, একই অঙ্ক, শুধু একটু ক্যালকুলেশন আলাদা। এই জানতে চেয়েছে উচ্চতাটা কত, এবার কি বলেছে ক্ষেত্রফল জানতে চাইনি, শুধু এইটুকু কত এটাই জানতে চেয়েছে, মানে এইটা কত এটা বার করলেই হবে। আগের অঙ্কগুলো কি হচ্ছিল, আমি উচ্চতাটা বার করছিলাম, এই যে লম্বটা বার করছিলাম, দিয়ে লম্বটাকে আবার এখানে আমায় বসাতে হচ্ছিল, দিয়ে ক্ষেত্রফল বার করছিলাম, কিন্তু এই অঙ্কে শুধুমাত্র লম্বটাই চেয়েছে, মানে উচ্চতাটাই চেয়েছে, মানে ঝামেলা কমিয়ে দিয়েছে, কিন্তু ক্যালকুলেশনে একটু সমস্যা বলেছে। দেখো দুটো বাহু 4, মানে এটাও 4 এটাও 4, আর ভূমিটা 3, তার মানে এটা 1.5 আর এটা 1.5, মানে এটা 1.5 এটা 4, এটা বার করতে হবে। চলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত 1.5, তার স্কোয়ার, অতিভুজ হচ্ছে 4 স্কোয়ার, লম্বটাকে যেমন আছে তেমন লিখে দিচ্ছি, লম্ব স্কোয়ার 4 স্কোয়ার 16 মাইনাস 1.5 মানে 15 ধরে নাও, 15 স্কোয়ার 225, এক ঘর পর পয়েন্ট মানে 2.25, ব্যাস 16 থেকে 2.25 যদি বিয়োগ করি কত হবে, আবার সেই প্রসেস অ্যাপ্লাই করবো, 2.25কে যদি 0.75 দিয়ে দিই, তাহলে এ 2 এর সাথে 3 হয়ে যাবে, 1 যোগ হয়ে 0.25 0.75 যোগ করলে 1, 2 এর সাথে যোগ করলে 1, 3 হয়ে যাবে, 16 থেকে 3 বার বিয়োগ করলে 13, তাহলে 13.75 উত্তর হবে, মানে এই ক্যালকুলেশনটা হবে। ব্যাস এখানে এখনো রয়েছে লম্ব স্কোয়ার, রুটের মধ্যে দিয়ে দাও, পয়েন্ট তুলে 100 করে দাও, একে কাটাকাটি করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি, 5 দিয়ে কাটলে হবে 20, 5 দিয়ে কাটলে এ হবে, এখানে ছোট করে কাটছি, 5 দুগুণে 10, 5 সাথে 35, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে হবে 4, 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 5 5 25, মানে 55 আর 4। এবার দেখো রুটের মধ্যে 4 থাকা মানে নিশ্চয়ই 2 স্কোয়ার, 4 মানেই তো 2 স্কোয়ার, তার মানে এই 2টা বাইরে বেরিয়ে আসবে, একটা 2 বাইরে বেরিয়ে আসবে, তাহলে এই জায়গাটা কেমন হবে খানিকটা বলো তো, লম্ব স্কোয়ার সমান সমান √55/4, এই 2টাকে এই 4টা বেরিয়ে আসবে 2, তার মানে এটা হবে কিরকম বলো তো 55/2, এইরকম হয়ে যাবে, কারণ এই 4টা তো বেরিয়ে আসবে, কারণ 4 মানেই তো 2 স্কোয়ার, একটা রুটের সাথে তো রুটটা তাহলে থাকছে না, তাহলে রুটটা বেরিয়ে আসছে, তাহলে লম্ব সমান সমান কত পেয়ে গেলাম
লম্ব সমান সমান পেয়ে গেলাম √55/2, আর এটাই উত্তর। এইটা √55/2, এটাই উত্তর, অপশন বি। চলো এর পরের যে ম্যাথ করা আছে একদম ইজি, খুব তাড়াতাড়ি মুখোমুখি হয়ে যাবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 5 সেমি, ভূমি 8 সেমি, উচ্চতা কত? একদম সোজা সাপটা নিয়ম, বসিয়ে দাও। যদি চাও তোমরা উচ্চতার ফর্মুলা বসিয়ে দিতে পারো এই সমদ্বিবাহু ত্রিভুজে, তোমরা দেখে নেবে, আমি চাইছি না ফর্মুলাতে করতে। আমি এবার দেখো কতটা শর্টকাটে করছি, এতক্ষণ ধরে তো অনেকটা ডেসক্রিপটিভ বোঝালাম। এবার দেখো শুধু রেখে দিলাম লম্ব স্কোয়ার, অতিভুজ 8, ভূমি মানে দুটো 4, এই যে এটা 4, এটা 4, আর এটা হচ্ছে 5। তাহলে দেখো অতিভুজটা 5 মানে অতিভুজ 5 স্কোয়ার, আর এটা 4 মানে এটা মাইনাস হয়ে যাবে 4 স্কোয়ার। তাহলে দেখো 25 - 16, তার মানে 9, আর এদিকে লম্ব স্কোয়ার আছে মানে রুটের মধ্যে 9 মানে 3 বেরিয়ে যাবে। উচ্চতা কত? 3 সেমি। যদি না বোঝো আগের অঙ্কগুলো বুঝলে এটা অটোমেটিক অনায়াসে বুঝতে পেরে যাবে। তার মানে এখানে শুধু লম্ব মানে বেরোবে 3, আর এখানটায় রয়েছে লম্ব স্কোয়ার মানে √9, দুই দিকে রুট করে দাও ব্যাস। না বুঝলে জিজ্ঞেস করে নেবে, যারা ব্যাচের থেকে দেখছো অবশ্যই যেখানে না বুঝবে জিজ্ঞেস করে নেবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলো। দেখো এই একটা সমবাহু ত্রিভুজ, এর আগে বাহু ছিল সবকটা 1, সমবাহু মানে 3টে বাহু সমান। এখন বাহুটা বাড়িয়ে a2 a2 a2, তাহলে ভাবো তো আগে বাহু ছিল 1, তাহলে এর ক্ষেত্রফল কি হতো? বাহু যদি 1 হয় ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর এখন বাহুটা হচ্ছে 2, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কি পার্থক্যটা হচ্ছে ভালো করে বোঝো। √3/4 √3/4 কেটে দিচ্ছি, 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4। এই যে এইটা আসছে 1:4। আমি এই অঙ্কগুলো যখনই দেখব যে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে কিচ্ছু করবো না, একটা ছিল 1 আর একটা হয়েছে 2, দুটোর মাথায় স্কোয়ার লাগিয়ে দেবো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, ব্যাস। এবার বলেছে কি প্রশ্নে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আগে ক্ষেত্রফল ছিল 1, এখন হয়ে গেছে 4, তাহলে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই যে অরিজিনাল কিভাবে বেরোলো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্ষেত্রফলের ফর্মুলাতে আমি বসিয়েছি একটা বাহু 1 তাই জন্য ক্ষেত্রফল, একটা বাহু 2 তাই জন্য ক্ষেত্রফল, এই 4। এটা হচ্ছে অরিজিনাল প্রসেস, কিন্তু এত বড় করে আমরা পরীক্ষার সময় করবো না। পরের ম্যাথটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে সেম 1 স্কোয়ার 4 স্কোয়ার, 1 স্কোয়ার 1, 4 স্কোয়ার 16। প্রশ্নে এবার টুইস্ট দিয়েছে, ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ বৃদ্ধি পাবে বলেনি, বলেছে কত গুণ হবে। তাহলে 1 ছিল 16 গুণ হয়েছে, তাহলে উত্তর হবে 16 গুণ হবে। আগের অঙ্কটা কি বলেছিল বলতো, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, আর এক্ষেত্রে কিচ্ছু বলেনি বৃদ্ধি পাবে, এক্ষেত্রে বলেছে কত গুণ হবে, তাহলে 1 ছিল 16 গুণ হবে। আজকে সেটার লাস্ট অঙ্ক। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অল করে রেখো পরবর্তী ভিডিওর জন্য, এবং সরকারি চাকরির আপডেটগুলো তো দিই। আর যারা ব্যাচ থেকে দেখছো আমি আবারও অনুরোধ করছি, কারা কোন ব্যাচ থেকে দেখছো একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমার বুঝতে সুবিধা হবে কারা কারা দেখছো। আর লাইক করে দিও অবশ্যই ভিডিওটাতে। লাস্ট অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের একই অঙ্ক বলেছে বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি করা হয়েছে। তাহলে আগে ছিল 1, এখন হয়েছে 6 গুণ বৃদ্ধি, তার মানে 1 স্কোয়ার 6 স্কোয়ার, 1 স্কোয়ার 1, 6 স্কোয়ার 36। কত গুণ বৃদ্ধি পাবে বলেছে, এবার একটা 36 হয়েছে মানে 35 গুণ বৃদ্ধি পাবে, অপশন সি হবে সঠিক। প্রত্যেকটা ম্যাথ আমি ডিটেলসে করানোর চেষ্টা করলাম, 2-1টা ম্যাথ একটু ফার্স্ট এগিয়েছি, যাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে একটু ভিডিওগুলো ব্যাক করে নিয়ে আবার দেখো। যারা ব্যাচ থেকে আসছো আমি তাদেরকে আবার দরকার 10 বার বলে দেবো, কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো তাদের তো 10 বার বলা যাবে না। তোমরা যেখানে অসুবিধা হবে বলবে, পরের একটা ভিডিওতে সেগুলো সলিউশন করে দেবো। যারা ব্যাচে ভর্তি হওয়ার কথা বলছিলে 8101451838 এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, ফোন করলে পাবে না, অনলি হোয়াটসঅ্যাপ করবে। অনলাইন ব্যাচ শুরু হয়েছে, অনলাইন ব্যাচে তোমাদের ক্লাস করানো হয় এবং একদম অল্প ফিজে, কোনো রকম বেশি ফিজ নেই, একদম অল্প ফিজে তোমরা ভালোভাবে ক্লাস করতে পারবে। এবং আমি তোমাদেরকে ক্লাস করাবো 1:1, কোনো রকম রেকর্ডেড ক্লাস নয়। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।